আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর 33 নম্বর অঙ্ক থেকে 44 নম্বর অঙ্ক পর্যন্ত সুন্দর মতো বুঝিয়ে দেব। আশা করি তোমাদের এই যে মিডল টার্ম নিয়ে অঙ্কগুলা, এগুলো নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না, বা উৎপাদক নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। আমি চেষ্টা করব তোমাদের বেসিকটাকে সুন্দর মতো স্ট্রং করার, ঠিক আছে, ভেঙে ভেঙে বোঝানো। আর যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তাহলে বন্ধুরা চলো শুরু করা যায়। প্রথমেই কি দেখতে পাচ্ছ, এই একটা উৎপাদক একটা রাশি দেওয়া আছে, তাই না? একটা রাশি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। এই রাশিটাকে এখন তুমি কি, আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম ওইখানে এক্স কিউব এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে কিনা সেটা দেখার জন্য এখানে তুমি যে কোনো সূত্রই তুমি দেখবা কি কোনোভাবেই তুমি কমন নিয়ে হোক বা কোনোভাবে সূত্র ফেলতে পারবা না। তখন তুমি চিন্তা করবা কি, আচ্ছা আমি এখন হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ, বাংলা যেটাকে বলা হয় মধ্যপদ বিশ্লেষণ বা ইংলিশে বলা হয় মিডল টার্ম, ঠিক আছে, সেটা তুমি করে অঙ্কটা সলভ করতে পারো। উৎপাদকগুলো, ঠিক আছে, এই যে এই উৎপাদকগুলো তুমি সলভ করতে পারো। কখন তুমি বুঝো তাহলে এটাকে আমি মিডল টার্ম করতে পারবো কিনা? কিভাবে বুঝবা এটা যে মিডল টার্ম হবে? তুমি কিভাবে বুঝবা? দেখবা সেইখানে কয়টা পদ থাকবে? 3টা পদ থাকবে। এই যে একটা পদ, এই যে আরেকটা পদ, এই যে আরেকটা পদ, এবং প্রথমটার সাথে যে চলক, চলক কোনটা? এই যে ভেরিয়েবল, তাই না, এক্স। এই ভেরিয়েবলের পাওয়ার যেটা থাকবে, তারপরে ওই পাওয়ারেরই কি থাকবে? অর্ধেক থাকবে। দেখো তো, এটা যদি 2 থাকে, 2 এর পাওয়ারের কত? অর্ধেক। তার মানে এক্স এর উপরে কত আছে? মনে মনে 1 আছে। তার মানে ঠিক আছে। তার মানে আমি কিন্তু তাহলে এটাই এখন তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলছো, এখানে 3টা পদ আছে এবং প্রথম যে রাশিটা আছে সেই রাশির পাওয়ার পরেরটা অর্ধেক। ওকে, সেটাও হয়ে গেছে। তার মানে কি এখানে মিডল টার্ম তুমি করতে পারো বা মধ্যপদ বিশ্লেষণ তুমি করতে পারো। এখন এই অঙ্ক করার জন্য একটু কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। আমি তোমাদের এমন একটা স্টেপ শিখাবো যে কোনো টাইপের হচ্ছে তুমি এই মিডল টার্ম অঙ্ক তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে এখন আমি অঙ্কটা করার জন্য এই অঙ্কটাই সমাধান এই এখানে তুলে আনলাম। এখন তোমার টার্গেট হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ করা। এই যে মধ্যের যে পদটা, এই পদটাকে তোমার একটু এই পদটা নিয়ে কাজ করা। এই টাইপের অঙ্ক করতে গেলে তুমি প্রথমে কি করবা, এই যে প্রথম যে রাশিটা থাকবে তার সাথে যে সংখ্যাটা থাকবে না, মানে সহগ, এইটার সাথে এই যে লাস্টের যে সহগটা থাকবে সেটা কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করো, গুণ করে ফেলো। 6 গুণন কত হবে? 15। 6 গুণন 15 কত হয়? 90 হয়, ঠিক আছে? তুমি গুণ করে ফেললা। এখন তোমার কাজ হচ্ছে কি, এই মাঝখানের এইটার যে গুণনীয়কগুলো আছে, ঠিক আছে, এটার যে কি গুণনীয়ক, এই 90 এর গুণনীয়কগুলা বের করা। গুণনীয়কগুলা যে সংখ্যক, মানে কোন সংখ্যার কি আছে বলতো, কোন সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ কি থাকবে, মানে ভাগশেষ শূন্য, মানে ভাগশেষ থাকবে না, সেগুলোই হচ্ছে গুণনীয়ক। আবারও তোমাকে বলে দিলাম। এখন দেখো, এখন তোমার কি হবে বলতো, এই 90 এর গুণনীয়কগুলো বের করা তোমার প্রথম কাজ। আগেই তোমাকে চিন্তা করতে হবে না। প্রথমে কি করবা, এই প্রথম এটা যে আমার মিডল টার্ম হবে করতে পারবো সেটাকে আইডেন্টিফাই করবা। তারপরে কি করবা, এই প্রথম পদের যে সহগ এবং শেষের যে সহগ সেটাকে গুণ করবা। গুণ করলে কত হইলো? 90। ফাইন, ভালো কথা। এখন গুণনীয়ক বের করে ফেলো। দেখো তো, এই 90-কে ভাগ যায় কত দিয়ে? 1 দ্বারা ভাগ যায়, তাহলে লিখতে পারি 1 গুণন 90। ভাগফলটা লিখবো এই পাশে। ভালো কথা। সমান সমান আরো দেখি তো, এই 90-কে 2 দ্বারা ভাগ যায় কিনা? হ্যাঁ যায়। 2 গুণন ভাগফল কত হয়? 45। এই যে 45। 3 দিয়ে ভাগ যায় কিনা দেখি তো। হ্যাঁ 3 দিয়েও ভাগ যায়। 3 দিয়ে 90-কে ভাগ করলে কত হয়? 3 গুণন 30। লিখতে পারো না তুমি? লিখতে পারো। তারপর আবার দেখো 4 দিয়ে যায় কিনা? যায় না। মানে 4 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার একটা ভাগ শেষ থাকবে, তখন তোমার সেটা গুণনীয়ক নিতে পারবে না। 5 দিয়ে যায় কিনা দেখি তো। 5 দিয়ে যায়। 5 গুণন কত হবে? 18। ঠিক আছে, তুমি লিখলা। 6 দিয়ে যায় কিনা দেখি তো। 6 দিয়ে যায়। 6 গুণন 15। 6 দিয়ে ভাগ করলে 90 কত থাকে? 15 লিখলাম। তার মানে কি এগুলো গুণনীয়ক। এখন বলতে পারো স্যার আমি কতক্ষণ পর্যন্ত এই গুণনীয়কগুলো বের করে থাকবো? আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি। তারপরে দেখো তো আরেকটা যায় কিনা। 7 দিয়ে দেখো তো 90-কে ভাগ যায় কিনা? যায় না। 8 দিয়ে 90-কে ভাগ যায়? যায় না। মানে ভাগ শেষ থাকে। আমার তো ভাগ শেষ থাকবে না, তাই না? সেগুলোই তোমার গুণনীয়ক। তারপর 9 দিয়ে যায় কিনা দেখো তো। যায়। 9 গুণন 10। দেখি তো 10 দিয়ে যায় কিনা। হ্যাঁ 10। 10 গুণন 9। দেখো তো, এই জিনিসটা কি রিপিট হয়েছে না? একই জিনিসটা খালি এদিক, মানে আগে আর পরে রিপিট হয়েছে কিনা? যখনই রিপিট হবে তখন আর গুণনীয়ক বের করতে হবে না।
তার মানে তুমি গুণনীয়কগুলো বের করে ফেলেছো। প্রত্যেকটা মিডল টার্ম অঙ্ক করার সময় এই সেম কনসেপ্ট ইউজ করবা, ঠিক আছে? তাহলে আর তোমার আলাদা আলাদা কনসেপ্ট মনে রাখতে হবে না। এখন তুমি কি করছো, তোমার গুণনীয়কগুলো বের হয়ে গেছে। এই যে জোড়ায় জোড়ায় যে তোমার গুণনীয়কগুলো আছে, এই দুইটার যোগ বিয়োগ করে এই মাঝখানের পদটা বানাইতে হবে। মাঝখানের যে পদটা আছে বন্ধুরা বলো তো, এই মাঝখানের পদটা কি আছে? মাইনাস এক্স, মানে মাইনাস এক আছে। মনে মনে মাইনাস কত? এক। এক্স এর সহগ কত? এক না? তাই মাইনাস কিছু না থাকলে কত? এক। তার মানে মাইনাস এক। তার মানে এইখানকার এমন দুইটা কম্বিনেশন তোমাকে নিতে হবে, নিয়ে মাইনাস এক বানাইতে হবে। যোগ বিয়োগ করো তোমার যেভাবে ভালো লাগে, যোগ বা বিয়োগ। দেখি তো 90-এর সাথে এক যোগ করলে কত হয়? 91। আবার এক বিয়োগ করলে 90 থেকে কত হয়? 89। তার মানে এটা হচ্ছে না, বা এটা দিয়ে হবে না। তারপরে দেখো তো 45 এর সাথে 2 যোগ করলে কত হয়? 47। আবার যদি 45 থেকে তুমি যদি 2 বিয়োগ করো 43, তাও হয় না। দেখো তো এটাও হয় না, দেখবা এটাও হয় না। 6 দিয়ে যায় কি? যদি 6 এর সাথে 15 যোগ করো বেশি হয়ে যায়, তাই না? হয় না। আবার যদি 15 থেকে 6 বিয়োগ দাও, তাও হয় না। আমার লাগবে কত? -1, তাই না? এখন দেখতে পাচ্ছ, এই দেখো এখানে 9 আর 10। তুমি যদি 10 থেকে 9 বিয়োগ দাও, তুমি যদি কি করো, 10 থেকে এই দুইটা কম্বিনেশন নাও, এই দুইটা কম্বিনেশন কিন্তু তোমার যায়, ফুলফিল করে। দেখো তো 10 থেকে তুমি যদি 9 বিয়োগ দাও কত হয়? +1, তাই না? +1। তোমার কি +1 লাগবে না, তোমার লাগবে কি -1। তাহলে এই জিনিসটাকে উল্টা করো। উল্টা কিভাবে করবা বলো তো? এটা কিন্তু খুব -10 প্লাস কত হবে? 9। তখন -10 আর +9 কত থাকে? -1। তাহলে আমরা আলটিমেটলি কোন কম্বিনেশন নিব বন্ধুরা? এইটা। এই যে আমি আইডেন্টিফাই করে ফেললাম, এবং এই দুইটা গুণ করলে তোমার এই 90 হবে। তখন তুমি কি করবা? হবে এই দেখো তো, আলটিমেটলি আমার এই 6 আর এই যে -15 গুণ করলে কত হয়? আমি প্রথমে মাইনাস চিন্তা করিনি, পরে চিন্তা করবা। মাইনাস কত হয়? 90। দেখো তো -10 আর 9 গুণ করলে 90 হয় না? তার মানে তুমি এই কম্বিনেশন নিবা। কিভাবে করতে হয় বুঝতে পারছো? প্রত্যেকটার জন্য। আর এটা কিন্তু একবার করলে তোমার হবে না, কয়েকবার করতে করতে তোমার এটা আয়ত্তে চলে আসবে। এখন তুমি কি করো, তোমার কিন্তু কোনটা নিয়ে তুমি কি করবা তুমি বুঝে গেছো। এখন তুমি এটাকে ভাঙবো। এই যে x² যা আছে এটাকে তাই লিখলাম 6x²। এখন আমি ভাঙছি কি? এই যে -10, এই যে -10x লিখলাম, +9x, এই যে +9x। তার মানে কি দেখো তো, -10x +9x, এইটাকে ভাঙলাম না -x, আলটিমেটলি তোমার -xই থাকতেছে, তাই না? আবার এই পাশেরটা কত আছে? -15 রেখে দিলাম, শেষ। এখন দেখো তো, তোমাকে আমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকবার কি জোড়ায় জোড়ায় কাজ করেছি না? এই যে জোড়ায় জোড়ায় যেহেতু কাজ করেছি, আমি এখনো জোড়ায় জোড়ায় কাজ করব। প্রথমে তুমি এই জোড়া নিয়ে কাজ করবা, প্রথম জোড়া নিয়ে। আমি তোমাকে কালার ডিফারেন্ট করে দিচ্ছি। প্রথমে তুমি কি করবা? এই জোড়া নিয়ে কাজ করবা, তারপরের বার পরের জোড়া নিয়ে কাজ করবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর তোমার কাজ কি? তুমি যেহেতু ভেঙে ফেলেছো, এখন তোমার কাজ কি? কমন নেওয়া। কি? কমন নেওয়া। এই দুইটার ভিতরে কমন মানে কি? ভাগ। এই দুইটার ভিতরে এমন কিছু আছে যেটা দ্বারা দুইটাকেই ভাগ যায়। তুমি চিন্তা করতেছো কি, এইখানে 2 দিয়ে দেখো তো এটাকে ভাগ যায় কিনা? 2 দিয়ে 6 কেও ভাগ যায়, 2 দিয়ে 10 কেও ভাগ যায়। তার মানে কি 2 কমন নিতে পারো, তুমি 2 লিখলা। তারপর দেখতে পাচ্ছি এইখানে x আছে, প্রথম পদেও x আছে, পরের পদেও x আছে। তার মানে কি তুমি x ও কমন নিতে পারো। এই যে 2x যে তুমি কমন নিলা, এখন তুমি কি করবা? আমি তোমার এর আগের ভিডিওগুলোতে দেখাইছি, আবারও দেখাই দিচ্ছি। 6x², x² মানে কত? x দুইটা আছে, নিচে কত ভাগ যাবে? কত দিয়ে ভাগ দিবা? 2x দিয়ে ভাগ দিবা। 2x, একটা x কাটা। 2 দিয়ে 6 কে ভাগ করলে কত থাকে? 3। আলটিমেটলি তোমার থাকে কত বন্ধুরা? 3x। এই যে 3x লিখলাম। সিমিলার ভাবে মাইনাস কি করবা? 10 কে মাইনাস জায়গায় মাইনাস বসাইলা, সমস্যা নেই। 10x কে কি করবা? ভাগ করবা আবারও। এই যে 10x, যেটা কমন নিয়েছো সেটা দ্বারা ভাগ করতে হয়, তাই না? তুমি জানো এই x কাটা। 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 5। এই যে লিখেছি 5। বুঝতে পেরেছো? সেম ভাবে একইভাবে তুমি এখন কি করবা? এখন তোমার কাজ হচ্ছে বন্ধুরা এই পাশের টুকু নিয়ে কাজ করা, তাই না? এই পাশের টুকু নিয়ে কাজ করা। ভালো কথা, আমরা কাজ করবো এখন এই পাশের টুকু নিয়ে। এই পাশে দেখি তো, এটাকেও ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় না? 3 দিয়ে 9 কে ভাগ করা যায় না? হ্যাঁ। 3 দিয়ে 15 কে ভাগ করা যায় না? যায়। তার মানে কি 3 কমন নিতে পারি। এই পাশে x আছে, এই পাশে x নাই, তাহলে কি x কমন নিতে পারি? পারি না। ওকে ফাইন। এই 3 দিয়ে তুমি এখন 9x কে তুমি যদি ভাগ করো, কত থাকে?
3x মাইনাস মাইনাসের জায়গায় মাইনাস বসলো, এই 3 দিয়ে যদি তুমি 15কে ভাগ করো কত থাকে 5, শেষ। তোমার কি এইটুকু বুঝতে পেরেছো? এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর আবার কি করতে হবে, এখন কি আবারও দেখো তো কমন যায় কিনা। এই দেখো 3x-5 এবং 3x-5 দুইটা আছে না, এই দুইটা থেকে একটা কমন নাও, এই যে কমন নিলাম একটা। কমন নিয়ম মানে কি, এই পাশে সম্পূর্ণটাকে ভাগ দেওয়া, এই পাশে সম্পূর্ণটা ভাগ দিলে কত 3x-5 বাদ যাবে, থাকবে কত এই যে 2x, এই পাশেরটাও তাই থাকবে কত +3। আলটিমেটলি তোমার অ্যান্সার কত, এটাই তোমার অ্যান্সার। তার মানে বন্ধুরা তোমার এই মিডল টার্ম করার জন্য কয়টা স্টেপ মনে রাখতে হবে, প্রথমত এটাকে মিডল টার্ম করা যাবে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। সেটা কিভাবে আইডেন্টিফাই করবা, সেখানে দেখবা কি কয়টা পদ থাকবে, 3টে পদ থাকবে এবং তার ভেরিয়েবলগুলো পরেরটাও সেম থাকবে। প্রথমটার যে সহগ মানে পাওয়ার, পরেরটা পাওয়ার হবে তার অর্ধেক, আগেরটার অর্ধেক, ঠিক আছে। তাহলে তুমি সেখানে বুঝবা এখানে মিডল টার্ম করা যাবে। তারপরে তুমি আইডেন্টিফাই করে ফেলেছো, তখন তোমার কাজ কি, প্রথমটার সহগ এবং শেষেরটার সহগ গুণ করা, সেই গুণ করে তার কি করা, গুণনীয়কগুলো বের করা, গুণনীয়কগুলার কম্বিনেশন নিয়ে এই মাঝখানের এই পদটা বানানো, বানাইতে পারলেই তারপরে কি জোড়ায় 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 ভাগ করে ফেলবো, এই যে একটা জোড়া, এই যে আরেকটা জোড়া, ভাগ করে তুমি কমন নিয়ে অঙ্ক করে ফেলবা, এটাই তোমার শেষ। সিমিলার ভাবে একই রকম ভাবে পরেরটাও তাই। চলো যাই পরেরটা দেখি, ঠিক আছে। আমি একটু মুছে দেই, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, সুন্দর হবে। ভিডিওটা একটু বড় হলেও সম্পূর্ণটা দেখো, আমি চেষ্টা করতেছি তোমাদের হচ্ছে বেসিকটাকে স্ট্রং করার জন্য, মানে তোমাদের যতটুকু বোঝানো সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করবা, আচ্ছা এটা তোমাকে আমি এখন বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কি, তুমি এখানে কি করলা, প্রথমটা যে পাওয়ার আছে, পরেরটায় কি পাওয়ার অর্ধেক, হ্যাঁ, আর তারপরে বাকি কিছু একটা আছে, আছে তো আছে। তার মানে আর এখন এরা আছে কি আকারে, গুণাকারে। আমি অঙ্ক করার জন্য এই অঙ্কটাই এখানে এনে বসাইলাম। এখন তোমার কাজ কি, এখন তোমাকে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম, যখন দেখবা এই যে a+1 এরকম কিছু আছে এই চাইলে এগুলোতেও করা যাবে, কিন্তু অঙ্কগুলো অনেক লেন্দি হবে এবং কমপ্লেক্স মানে জটিল হবে। এখন আমরা চাই না অঙ্কগুলো জটিল করতে, তাই না, আমরা ইজি ভাবে করতে চাই। তখন তুমি কি করবা, এই a+1 বা এখানে যাই থাকুক সেটাকে একটা সংখ্যায় ধরে নিবা। এখন ধরার আগে আমি একটু কাজ করতেছি, কি কাজ করি দেখো তো। এই যে এইখানে যেটা আছে এই দুইটা হুবহু বসাইছি, এই মাইনাসের জায়গায় মাইনাসও কিন্তু হুবহু বসাইছি। এখন a+1 আছে, a+1 আমি পরেরটাকেও ভেঙে নিচ্ছি, এই যে পরেরটাকেও ভেঙে নিচ্ছি কেন, আমি এটাকে অঙ্কটাকে ইজি করার জন্য। দেখো 2কে তুমি চাইলে এই 2কে তুমি 1+1 লিখতে পারো না, চাইলেই লিখতে পারো, ফাইন। এখন ধরি লিখলাম, ধরি বা মনে করি একই জিনিস। ধরলাম কি, এই a+1, এই যে এই a+1 সমান সমান কত পি। তুমি এখানে পি না ধরে তুমি এখানে DEF যা মনে চাই ধরবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ধরলাম, বা চাইলে পিও ধরতে পারো, পি ধরলাম। তার মানে কি a+1 সমান কত পি, তার মানে কি এই a+1 সমান সমান পি হবে, যে জায়গায় দেখাবে a+1 আছে, তাই না। আমার মনে দেখুন ইজি হয়ে যাবে সেই কারণে। তাহলে আমি এখন বসাই ফেলি। আমি এখন কি করতেছি, এখন আমি সুন্দর মতো ধরে ফেলেছি, ভালো কথা। এখন আমার কাজ কি, এই যে এইটুকু যা আছে রাশি অনুযায়ী বসানো, এইটুকু যা আছে হুবহু তাই বসাইলাম, এই যে, তাই না, এইটুকু যা আছে তাই হুবহু বসাইলাম, ভালো কথা। এই a+1 আছে, এখন a+1 মানে কত, এই যে a+1 মানে পি ধরছি, তাই না, এই যে পি বসাইলাম। তারপরে আবার a+1 আছে, এই a+1 মানে কত, এই যে ব্র্যাকেট দিয়ে পি দিলাম, এই যে +1 থাকে একটা, এই যে +1 দিলাম, কোনো সমস্যা না। দেখো এখন দেখো আবারও কি করলাম, এই যে এইটুকু হুবহু বসাইলাম। তারপরে কি করলাম, এই পি এর সাথে আমি এটা মুছে দিয়ে করাই, তাই তোমার মানে ভালো হবে, আই থিঙ্ক ভালো হবে। এই পি আর এটা গুণ হবে, এই মাইনাস পি এর আগে কত সাইন মাইনাস, আর এই পি এর আগে কত সহগ কত, মানে আগে সাইন কত প্লাস, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাসই হয়, পি আর পিতে গুণ করলে কত হয় p², ভালো কথা। এই পি এটার আগে আছে কত মাইনাস, আর এটার আগে আছে কত প্লাস, এই মাইনাসে প্লাসে কি হবে গুণ হবে, মাইনাস প্লাসে গুণ হলে কত হয় মাইনাস, আর এই পি গুণন 1 কত হয় পি, বুঝা গেছে। হ্যাঁ, এখন দেখো, এখন আমার এখানে কি, আমার তাও কি আমি এর ফরম্যাটে করতে পারছি, উৎপাদকের ফরম্যাটে আনতে পারি নাই, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখবা, তোমার এখানে কিন্তু সুন্দর মতো একটা ফরম্যাট চলে আসছে, সূত্র ফেলানোর ফরম্যাট। কোনটা কোনটা বলতে পারো, এই x² আর এই p² দুইটাকে আলাদা করো, এই দুইটাকে আমি আলাদা করে নিলাম, আর যা আছে তাই হুবহু লিখে দিলাম,
বুঝতে পারছো? শেষ। এখন দেখো তো এইটুকু কি আমি আলাদা করে ফেলেছি, তাই না? এই যে এইখান থেকে নিয়ে আলাদা করলাম কেন? এখানে সূত্র অ্যাপ্লাই হবে। দেখো তো এক্স কে তুমি যদি এ ধরতে পারো না, এক্স কে ধরলাম এ, পি কে ধরলাম বি, ও দুইটার উপরে কি আছে? স্কোয়ার। এই যে স্কোয়ার আছে কত? মাইনাস। তার মানে কি এটা আলটিমেটলি কিসের সূত্র বন্ধুরা বলো তো? এটা মনে আছে? এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি মনে আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভালো কথা। তার মানে এখন দেখো তো এটাকে সূত্রে ফেলাও, এই সূত্র অনুযায়ী বসাও। দেখো তো ব্র্যাকেট এ, এ মানে কে? এ মানে হচ্ছে আমি এক্স কে ধরেছি, তাই না? এই যে এক্স বসাইলাম, প্লাস বি, বি মানে কে? পি। এই যে এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি, সূত্র অনুযায়ী বসাই দিলে এইটুকু, তাই না? আর এখন তোমার টার্গেট হচ্ছে এই দুইটা নিয়ে কাজ করা, এইটুকু নিয়ে কাজ করা। আমি এটাকে ডিফারেন্ট কালার দিই, তোমার অঙ্ক বুঝতে সুবিধা হবে। ধরো এখানে হচ্ছে দিলাম এইটুকু নিয়ে কাজ করতে হবে। আমার এইটুকু তো সূত্র ফেলে ফেলছি, তাই না? এইটুকু তো সূত্র অ্যাপ্লাই করেছি, এই সূত্র দিয়ে আমার এইটুকু হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই দুইটা থেকে কমন নেওয়া। দেখো তো কমন যায় কিনা। এখানে এক্স আছে, এটাই কি এক্স আছে? না। এটাই পি আছে, এটাই কি পি আছে? না। তার মানে এখানে কমন নেওয়া মানে কি? ভাগ যাওয়া। দেখো তো এক দিয়ে কি এক্স কেও ভাগ যায়, পি কেও ভাগ যায়, তাহলে আমি একটাকে কমন নিয়েছি। যেহেতু মাইনাস এক কমন নিয়েছি, মাইনাস সামনে আসছে, তাহলে ভিতরে সবগুলোর সাইন কি পরিবর্তন হয়ে যাবে। এক যদি কমন নাও, মাইনাস এক, এটাকে ভাগ করলে আলটিমেটলি এক্সই থাকবে, এবং যেহেতু মাইনাস এক কমন নিয়েছো, ভিতরে সাইন আছে, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যদি প্লাস এক কমন নিতা তাইলে কিন্তু আর সাইন পরিবর্তন হতো না, এটা মাথায় রাখতে হবে। এইটুকু করছি, শেষ। বুঝতে পেরেছো এটুকু? এখন দেখো, এখন আমার কাজ কি? ভালো কথা। এখন আমার কাজ খুবই ইজি, কমন নেওয়া। এই যে এক্স প্লাস পি, এ এক্স প্লাস পি, দুইটা থেকে একটা নিলাম। আমার বাকি রইল কি? এক্স মাইনাস পি, এই যে মাইনাস ওয়ান, এটাকে আমি আরেকটা ব্র্যাকেটে লিখলাম। কোনো সমস্যা না। এখন তোমার কাজ কি? তুমি কিন্তু একটু খেয়াল করে দেখো, তোমার কিন্তু অলরেডি কিছু অঙ্ক হয়ে গেছে, কিন্তু তুমি অঙ্কটাকে কমপ্লেক্স দূর করার জন্য তুমি কি করেছিলা? এক্সট্রা একটা, এই যে এ প্লাস ওয়ানকে তুমি পি ধরেছিলা। তার মানে এখন পি এর জায়গাগুলো সেটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে। মানে যার কাছ থেকে হাওলাত করে আনছো তাকে দিয়ে দিতে হবে না, এখন সেগুলো রিপ্লেস করে দাও। এই যে এক্স এর জায়গায় এক্স বসলো, পি এর জায়গায় কত বসবে? পি এর জায়গায়, কারণ পি তো তুমি হাওলাত করে আনছো, ধরে নিছো, পি এর জায়গায় এ প্লাস ওয়ান বসবে। এই যে এ প্লাস ওয়ান, আবারও ব্র্যাকেট দিলাম, এক্স এর জায়গায় এক্স বসলো, এই যে, তারপরে পি মাইনাস পি, পি কে, পি মানে হচ্ছে এ প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ান ব্র্যাকেট দিয়ে বসাইলাম। আর এই যে মাইনাস ওয়ান আছে, এই যে মাইনাস ওয়ান বসলো। এখন এইটুকুর কোনো ক্যালকুলেশন হয় না, যা আছে তাই বসবে। ভালো কথা। এখন এটাকে ব্র্যাকেট উঠাইতে হবে। এক্স, এই যে এক্স, তারপরে মাইনাস এ, আর এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে কত হয়? মাইনাস ওয়ান। আর এই পাশে একটা মাইনাস ওয়ান তো আগে এটা আছে, এই যে মাইনাস ওয়ান আছে। ভালো কথা। তাহলে এইটুকুর তো যেভাবে আছে এইভাবেই। আর এই দেখো এক্স মাইনাস এ আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, দুটা কত হয়? মাইনাস টু। এই যে মাইনাস টু, এটাই তোমার অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্কও কিন্তু সিমিলার, একই রকম। দেখো ভালো কথা, একই রকম। আমি আমি এটাকে প্রথমে দেখতেছি তিনটা পদ আছে, এবং প্রথমটার যে আমার কি আছে পাওয়ার, পরেরটার সেটার অর্ধেক। হ্যাঁ, এটাও ঠিক আছে। তার মানে এখন আমি এটাকে মিডল টার্ম করতে পারি বা মধ্যপদ বিশ্লেষণ করতে পারি, তাই না? পারি। ওকে, ভালো কথা। আমি আইডেন্টিফাই করে ফেলেছি। অঙ্ক করার জন্য, আমি সমাধানের জন্য এটাকে এখানে উঠিয়ে নিয়েছি। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই প্রথমের সহগ আর লাস্টেরটা কি করা? গুণ করা। গুণ করে ফেলো। 3 গুণন কত? 4, কত হয়? 12 হয়। এখন 12 এর গুণনীয়কগুলো বের করা। 1 দিয়ে 12কে ভাগ যায়, 1 গুণন 12 লিখলা। তারপরে 2 দিয়ে 12কে ভাগ যায়, 2 গুণন 12, না 2 গুণন 6, যেটা ভাগ ফল আসবে এটা 2 গুণন 6, আলটিমেটলি 12ই হয় আমার, তাই না? তারপরে 3 দিয়ে ভাগ যায় এটাকে 12কে, হ্যাঁ 3 দিয়ে, 3 গুণন 4। তারপরে 4 দিয়ে ভাগ যায়, 4 গুণন 3। এই দেখতে পাচ্ছ এখানে রিপিট চলে আসছে, একই জিনিস আগের পরে, তাই না? রিপিট চলে আসছে। আমি আর করবো না, গুণনীয়ক বের করবো না। তার মানে এইখান থেকে যে কোনো দুইটা কম্বিনেশন নিয়ে আমার এই যে প্লাস কত 11 বানাইতে হবে। তুমি এখানে দেখো তো 6 এর সাথে 2 যোগ দিলে কত হয়? 8 হয়। যদি 2 বিয়োগ দাও 4 হয়, তো হয় না। তার মানে আমার 11 হচ্ছে না। আলটিমেট আমার দেখতে পাবা কি এই একটাতেই 11 হয়। কোনটা হয়? তুমি যদি 12 থেকে, এই যে 12 থেকে 1 যদি বিয়োগ করো, তাইলে কি প্লাস তোমার 11 থাকবে না? হ্যাঁ থাকবে। তাহলে প্লাস 11 থাকবে। তাহলে তুমি কি করছি? আমি এটাই করেছি। এই দেখো
এইটা 3x² জায়গায় 3x² নামাইছি এবং 12 থেকে এই যে এটাকে কি নিয়ে রেখো তো, এটাকে যেভাবে হোক মধ্যপদ বানাইতে হবে, তাই না? তাহলে আমি আলটিমেটলি কি করেছি, 12 মাইনাস 1 আলটিমেটলি কত থাকে বন্ধুরা বলো তো, 11, তাই না? এটাই করেছি। আবার দেখো তো এই দুইটা গুণ করলে আমার এই যে এটা পাচ্ছ কিনা, হ্যাঁ এই দুইটা গুণ করলে আমি 12ই পাচ্ছি, তার মানে আমি এটা হবে নিতে পারবো। ভালো কথা। এই যে 12, এই যে প্লাস 12x লিখলাম, -1 -1 মানে কত, -x, এই যে, আর এই যে লাস্টে একটা 4 আছে, 4 দিয়েছি, অঙ্ক শেষ। তোমার কাজ কি, তুমি যেহেতু জোড়ায় জোড়ায় কাজ করেছো, তোমার এখন কাজ কি, এগুলাকে জোড়া জোড়া হিসাবে কনসিডার করা। প্রথম দুইটাকে জোড়া ধরো, পরের দুইটাকে আবার জোড়া ধরো। ঠিক আছে, আমি ডিফারেন্ট কালার দেই তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথম দুইটাকে জোড়া ধরেছো, এইটুকু কাজ আগে করবা। জোড়া ধরার কারণ কি, তুমি কমন নিবা। দেখো তো কি, এখানে 3x কমন যায়। এখন 3x দিয়ে এই 3x² কে ভাগ করলে থাকে তোমার একটা x, 3x দিয়ে 12x কে ভাগ করলে থাকে কি একটা 4, বুঝতে পেরেছি? তারপরে এইখানে একটা 1 হবে, কি হবে, একটা 1 হবে। তুমি কি এই দুইটা থেকে কি কমন নিলা, দুইটা থেকে কমন নিয়েছো -1, -1 কমন নিয়েছো। -1 কমন নিলে এই এইগুলারই সাইন পরিবর্তন হয়ে যায়, এই যে শেষ। ভালো কথা। -1 কমন নিয়েছো কেন, কারণ তুমি মিলাই এই যে এই পাশের সাথে মিলাবা, সেই কারণে, বুঝতে পেরেছো? এখন তোমার টার্গেট ফুলফিল হয়ে গেছে। এখন দেখি আবারও কমন যায় কিনা। এখন আমার এইখানে কি ছিল একটা, এখানে আমি 1 লিখতে ভুলে গেছি, এখানে একটা 1 হবে কিন্তু, মনে রেখো। ভালো কথা। এখন দেখি তো কি কি আছে। এই যে x+4 আর এই যে x+4 দুইটা কমন, দুইটা থেকে আমি একটা কমন নিলাম, বাকি থাকে কে, 3x, এই যে 3x লিখলাম, আর এই যে -1, এই -1 লিখলাম। এটাই তোমার অ্যান্সার। পরবর্তীটাও সেম ভাবে, পরবর্তীটা কি করা লাগবে বুঝাই দিতে হবে, নাকি তোমরা পারবা, চেষ্টা করবা? আশা করি তোমরা চেষ্টা করো। তোমাদের ডিস্টার্বটা বলে দেই, আর উত্তর তো দিয়েছি, এটা তোমাদের করিয়ে দিব না। তোমরা তোমাদের কাছ থেকে এটা আশা করো তোমরা না দেখে দেখে করো। আমি বলে দিচ্ছি আবারও, এই প্রথমটা এবং লাস্টটা গুণ হবে, 3 বারং কত হয়, 3 গুণন 12 কত হয়, আলটিমেটলি 36। এই 36 এর কি করতে হবে বন্ধুরা বলো তো, 36 এর তোমার এখন গুণনীয়কগুলো বের করতে হবে। এইরকম গুণনীয়কগুলো বের করবা, অনেকগুলো গুণনীয়ক আসবে। গুণনীয়ক এসে দুইটা কম্বিনেশন দিয়ে তুমি কি করবা, এটাকে এই যে -16 বানাইতে হবে। -16 বানাইতে পারলে তোমার কাজ শেষ। তারপরে জোড়ায় জোড়ায় ধরে কমন নিয়ে অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা তুমি নিজে প্র্যাকটিস করো, আমি এটা তোমাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। তারপরে নাম্বার 37, এটাও কিন্তু সেম, এটাও কি করে দেব, ঠিক আছে? এটাও কিন্তু সেম, এটা কি তোমার হচ্ছে, এটার কম্বিনেশন কত হবে, এটাও করে দিব না। এই 2 আর হচ্ছে 35 গুণ করলে কত হয়, 70। তার মানে কি 70 এর কম্বিনেশন তোমার বের করতে হবে। 2 প্রথমে কি করবা, 2 গুণন 35 কত হইলো, 70। এখন 70 এর গুণনীয়কগুলো বের করো। 1 দিয়ে ভাগ যায়, 1 গুণন 70, ভালো কথা। তারপরে কত, 2 গুণন 35, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় কিনা দেখো তো, 3 দিয়ে ভাগ যায় কিনা দেখবা, যায় না। 4 দিয়ে ভাগ যায় কিনা, যায় না। 5 দিয়ে ভাগ যায় কিনা, হ্যাঁ 5 দিয়ে ভাগ যায়। 5 গুণন কত হবে, 5 গুণন 14, এগুলো ক্যালকুলেটারে বসে বসে করবা। আমার করতে করতে এগুলো হয়ে গেছে, সেই কারণে, বুঝতে পারছো? তুমি ক্যালকুলেটারে বসে বসে করবা। তারপর 6 দিয়ে ভাগ যায় কিনা, যায় না। 7 দিয়ে ভাগ যায় কিনা, হ্যাঁ যায়, সরি 6 লিখে ফেলছি আমি। 7 দিয়ে ভাগ যায় কিনা দেখো তো, 7 গুণন 10। 8 দিয়ে ভাগ যায় কিনা দেখো তো, 70 কে যায় না। 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায়, 10 গুণন 7। এই দেখো আমি কি রিপিট করে ফেলেছি না, তার মানে আর গুণনীয়ক বের করতে হবে না। এইখান থেকে দুইটা কম্বিনেশন নিবা, কোন দুইটা নিবা দেখি তো। আমার বানাইতে হবে কত, বানাইতে হবে, আমি এটা করেই দিচ্ছি, মাইনাস কত, 9। দেখো তো -9 কোনটা হয়, তুমি যদি 14, এই যে 14 থেকে মানে 5 যোগ 5 মাইনাস যদি 14 করো, এই যে এরকম দেখাচ্ছি তোমাকে এখানে করে, যোগ 5 থেকে তুমি যদি 14 বিয়োগ করো, 5 থেকে 14 বিয়োগ করলে অ্যান্সার থাকবে কত, মাইনাস কত বলো তো বন্ধুরা, 9। মাইনাস কত থাকবে, 9। আলটিমেটলি তোমার কি 9 আছে না এখানে, তার মানে এই কম্বিনেশন দিতে। আবার এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করলে তোমার 70ই পাচ্ছ, অঙ্ক হয়ে গেছে, তাই না? তার মানে তুমি এই কম্বিনেশন দিবা। আমি তাই করেছি। প্রথমে কি করেছি, 2x² জায়গায় 2x² লিখেছি, এই যে। তারপরে কি করেছি, এই যে তুমি এখানে আগে পরে যেভাবে লেখো সমস্যা নেই, ধরো এই পাশে আগে লেখো বা এই পাশে আগে একই জিনিস। 14 -14x লিখলাম, এটার আগে কি +5x লিখলাম, আর এই যে 35 আছে এটা 35 লিখলাম। এখন তোমার কাজ কি, এখন কাজ তোমার হচ্ছে জোড়ায় জোড়ায় ভাগ করা, তাই না? জোড়ায় জোড়ায়, এই যে একটা জোড়া নিলাম, এই যে আরেকটা জোড়া নিলাম।
প্রথম জোড়া থেকে 2x কমন নিবা, 2x কমন নিলে তোমার হয় কত x মাইনাস 7, পরের জোড়া থেকে কমন নিবা 5, 5 কমন নিলে কত হবে x মাইনাস 7। এখন এখন তোমার কাজ কি, এখন কাজ হচ্ছে এই দেখো x মাইনাস 7 আর x মাইনাস 7 দুইটা আছে, দুইটা থেকে একটা নেওয়া কমন নিলাম, বাকি থাকে কে 2x, এই যে 2x প্লাস 5, এই যে প্লাস 5, এটাই তোমার অ্যান্সার। পরবর্তীটাও সেম বন্ধুরা, পরবর্তীটাও একই রকম। এটা কি করে দিব, এটা আমার হিসেবে তোমার করা উচিত। দেখো এটাও তাই, এই 2 আর 2 এর কত হবে, 2 আর 2 এর প্রথমে কি করবা গুণ করবা, 2 আর 2 গুণ করলে কত হয় 4, 4 এর এখন কি করবা, 4 এর কি করবা গুণনীয়কগুলো বের করো, 1 গুণন 4, 2 গুণন কত হবে 2, তাই না? আরো কি যায়, যায় না, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, যায়, দেখো তো 4 গুণন 1, 4 দিয়ে 4 কে ভাগ যায়, আলটিমেটলি রিপিট হলো না, আর করবো না। এখন দেখো এই দুইটা থেকে কি আমার কি করতে হবে, তোমার বানাইতে হবে কত বন্ধুরা -5। দেখো তো -1 আর -4 যদি তুমি করো আলটিমেটলি -5 হয় না, এই যে -4 -1, আগে পরে যা মনে তাই করো সমস্যা নেই, আলটিমেটলি কি -5 না, তোমার তো -5 হয়ে গেছে, এটাই তুমি করেছি। এই যে দেখো 2x স্কোয়ার জায়গায় 2x স্কোয়ার, এখানে কি করেছি -4, এই যে xy সাথে আছে xy সাথে দিয়ে দিয়েছি। আবার 1 মানে কত, 1 মানে তো সহগ যা থাকবে তাই, এই যে xy, এই যে -xy বসাইছি, আর এই পাশে যেটা ছিল এটা এখানে বসাইছি। এখন তোমার কাজ কি, জোড়ায় জোড়ায় ভাগ করা, তাই না? জোড়ায় জোড়া ভাগ করে ফেলো, এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, প্রথমটা থেকে 2x কমন, মানে যেটা কমন যায় তুমি সেটা কমন নেবে, এখানে দেখলাম 2x কমন যায়, 2x নিলাম, থাকে কত x মাইনাস 2y, আবার মাইনাস y কমন নিলাম, এখানে দুইটাই y দিয়ে ভাগ যায়, এটাকে x y কে ভাগ দিলে কত থাকবে x, আর এইখানে যেহেতু মাইনাস নিছো, তোমাকে মাইনাস কমন নিয়েছো, যা মাইনাস আছে, তার মানে মাঝখানে চিহ্নের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর এইখানে কি y স্কোয়ার আছে, এই y দ্বারা 2y স্কোয়ারকে ভাগ করলে কত থাকে 2y। এখন তোমার কাজ কি, কমন নিও আবারও, এই যে দেখতে পাচ্ছি x মাইনাস 2y, x মাইনাস 2y দুইটাই সেম, দুইটা থেকে একটা নিলাম কমন, বাকি থাকে কে 2x, এই যে 2x মাইনাস y, এই যে মাইনাস y, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা দেখতে পাচ্ছ, পরবর্তী অঙ্কটা আমার কিন্তু কিউবের সূত্র কইরা আছে এখানে, তাই না? কিউবের সূত্র আমি সেই কারণে তোমাদের প্রয়োজনীয় সূত্র এগুলো আবারও মনে করিয়ে দিচ্ছি, সেই কারণে পাশে লিখে রাখছি। ঠিক আছে, তোমাদের জানি মনে পড়ে, পরীক্ষার সময় যেমন সূত্র লিখতে হবে না, তোমার মুখস্থ থাকলেই হবে। এখন দেখতে পাচ্ছ আমি অঙ্কটা এটা বোঝানোর জন্য এখানে তুললাম, ভালো কথা সমাধান করতেছি। এখন দেখতে পাচ্ছি এইটার উপরে কিউব আছে, এইটার উপরে কিউব আছে, কিন্তু 8-এর উপরে কিন্তু কিউব নাই, সেটাকে তুমি জানো 2-এর উপরে কিউব মানে 8। এই আমি কি করলাম, ভাঙলাম, ভেঙে লিখলাম, প্রথমটাকে এইভাবে লিখলাম, এবং পরবর্তীটাকে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট প্রথমে আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় সম্পূর্ণটাকে একটা বানালাম, তারপরে কি উপরে কিউব দিয়ে দিলাম, মানে এটাকে ভাঙলে এইভাবে লিখতে পারলাম। কেন লিখলাম, আমি এই যে সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। দেখো তো মাইনাস আছে মাঝখানে, তার মানে কোন সূত্র অ্যাপ্লাই হবে, 2 নম্বর সূত্রটা। এখন সূত্র অনুযায়ী বসাই দাও, প্রথমটাকে কি হবে x কে ধরবা কত a, পরেরটাই কি হবে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে ধরবা কত b। এখন এই সূত্র অনুযায়ী বসাই দাও, অঙ্ক হয়ে গেছে। ডিফারেন্ট কালার দিলাম, সূত্র বসাই দিই, দেখি সূত্রে আছে কত ব্র্যাকেট a, এই যে ব্র্যাকেট a মানে কত x দিলাম, মাইনাস b, মাইনাস b মানে কত, এই যে মাইনাস b মানে কত 2x, এই যে যা আছে এটা, এই b যা আছে এই ঘরে যা আছে সব লিখে দিলাম। আলটিমেটলি মাঝখানে আমার একটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, আমি সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলাম। তারপরে কি আসছে ব্র্যাকেট a স্কোয়ার, এই যে ব্র্যাকেট a মানে কত x স্কোয়ার, প্লাস a, এই যে প্লাস a মানে কত x, b, b মানে কত, b মানে হচ্ছে এই যে 2 ইন্টু x মাইনাস ওয়াই, যা আছে তাই হুবহু বসাইলাম, প্লাস b স্কোয়ার, এই যে প্লাস দিলাম, b মানে কে, এই যে এটাকে হুবহু বসায় উপরে স্কোয়ার দিয়ে দিলাম। যেহেতু মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট উভয় চলে এসেছে, তাই আমি থার্ড বন্ধনী দিয়ে আটকে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো, এখন তোমার কাজ কি এই বন্ধনীগুলো ঠিক করা। ঠিক দেখো ব্র্যাকেটগুলো ওঠানো, এখন এই 2 দিয়ে কি করবা, প্রথমে 2টা ভাগ করো। এই যে প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি এইটা নিয়ে কাজ করি, এইটুকু আগে কাজ করব। এই যে ব্র্যাকেট উঠাচ্ছি x, এই 2 দিয়ে কি হয় x এ গুণ দিলে কত হয় -2x, এই -2 দিয়ে -y কে গুণ দিলে কত হয় +2y, কারণ মাইনাস মাইনাসে গুণ হলে কত হয় প্লাস। পরেরটা x স্কোয়ারের জায়গায় x স্কোয়ার
তারপরে এটাকে তুমি 2x আর এই যে x, এই তিনটা গুণ করলে কত হয় 2x স্কয়ার। আবার এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কত হয় মাইনাস। তারপরে এক্স টু এক্স, এই যে এখানে কত আছে এক্স ইন্টু টু আর এই পাশে ওয়াই, তার মানে কি মাইনাস 2xy। আবার এখন প্লাসের জায়গায় প্লাস, এই যে 2 এর সাথে এটার উপরে যা আছে বর্গ করে ফেলো। এই যে 2 এর উপরে স্কয়ার আছে না, 2 এর উপরে স্কয়ার মানে কত 4। আর এইটা কি দেখো তো, এইটা আমার কি আলটিমেটলি আমার হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়তেছে না। এই যে এইখানে এক্স কে ধরবা কত a মাইনাস ওয়াই কে ধরবা কত বি হোল স্কয়ারের সূত্র কোনটা বসাই দাও, এই যে এটা 3 নম্বর সূত্রটা। a স্কয়ার a মানে কত এক্স স্কয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2, a মানে কত, এই যে a মানে কত x, b মানে কত y, এই যে প্লাস বি স্কয়ার মানে কত ওয়াই স্কয়ার। অঙ্ক মোটামুটি কিন্তু তোমার লাইনে চলে আসছে, তাই না? এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে এটাকে আরো ছোট করা। দেখো একটা এক্স আছে প্লাস, দুইটা এক্স আছে মাইনাস, এটা প্লাস মাইনাস করলে কত হয় একটা মাইনাস এক্স থাকে। এই যে যেহেতু মাইনাস তাই আমি পরে লিখেছি, তুমি চাইলে আগেও লিখতে পারো কোনো সমস্যা নেই। আর এই যে প্লাস 2y, এই যে 2y লিখলাম, আগে পরে তুমি যা মন চাইলে লিখতে পারো কোনো সমস্যা নেই। এক্স স্কয়ার, একটা এক্স স্কয়ার আর প্লাস দুইটা এক্স স্কয়ার, কয়টা এক্স স্কয়ার হইলো 3টা এক্স স্কয়ার, এই যে যোগ করলাম। তারপরে এই যে মাইনাস 2xy মাইনাস 2xy এখানে রাখলাম। 4 দিয়ে এখন পুরোটাকে গুণ করো, 4 দিয়ে এক্স স্কয়ার গুণ করলে কত হয় প্লাস 4x স্কয়ার। এই প্লাস 4 দিয়া এই এটার আগে আছে কত প্লাস সহ, এই প্লাস দিয়ে মাইনাস গুণ করলে কত হয় মাইনাস। এই 4 দিয়া এই 2xy গুণ করলে কত হয় 8xy। এই 4 দিয়া y স্কয়ার গুণ করলে কত হয় 4xy, 4y স্কয়ার। শেষ। এখন তুমি কি এখন পরের লাইনে দেখি তো আরো কিছু করা যায় কিনা, পরের লাইন চিন্তা করো তো। এখন পরের লাইন তোমার মধ্যে দেখানো হয়ে গেছে, একটু ক্যালকুলেশন সুন্দর করো, এটা যা আছে তাই হুবহু লিখলাম। ক্যালকুলেশন করতেছি, 3টা এক্স স্কয়ার আছে, 4টা এক্স স্কয়ার, কয়টা হইলো 7টা এক্স স্কয়ার লিখলাম। তারপরে মাইনাস 2টা এক্স এক্স ওয়াই মাইনাস 8টা এক্স ওয়াই, তাহলে কয়টা হইলো 10টা মাইনাস 10xy প্লাস 4xy স্কয়ার আছে প্লাস 4y স্কয়ার, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এই 40 নাম্বারটা কিন্তু আগের মতো উৎপাদকের মতো কি মিডল টার্ম হবে, এই যে প্রথমটার সহগ এবং লাস্টেরটার সহগ কি গুণ হবে। করো, এই টাইপের অঙ্ক খুব ইজি। এই যে 10 গুণন কত হয় 6, আলটিমেটলি কত হলো 60। এই 60টা তুমি কি করো গুণনীয়কগুলো বের করে ফেলো। 1 গুণন কত হয় 1 গুণন 60 মানে 7 1 দিয়ে ভাগ যায়, তারপরে 60কে 2 দ্বারা ভাগ যায়, 2 গুণন ভাগফল কত থাকে 30, 30 দ্বারা গুণ, তারপরে 3 দিয়ে ভাগ যায় 3 গুণন 20, তারপরে কত দিয়ে ভাগ যায় বন্ধুরা বলো তো 4 দিয়ে ভাগ, 4 দিয়ে কি ভাগ যায় যায় না, 4 দিয়ে ভাগ যায় না যায়, 4 গুণন 15, 5 দিয়ে ভাগ যায় যায়, 5 12 60, 5 গুণন 12, 6 দিয়ে ভাগ যায় যায়, 6 গুণন 10, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায়, 10 গুণন 6, রিপিট হয়েছে, আমার আর বের করতে হবে না। তোমার টার্গেট কি কি বানাইতে হবে, তোমার টার্গেট হচ্ছে এই যে প্লাস 11 বানাইতে হবে, দুইটাকে যোগ বিয়োগ করে। তুমি যদি এই যে এই দুইটাকে যোগ বিয়োগ করো প্লাস 11 বানাইতে পারবা, সবগুলো চেক করার পর দেখবা এই দুইটাকে যোগ বিয়োগ করে তুমি প্লাস 11 বানাইতে পারবা। তুমি যদি 15 থেকে 4 বিয়োগ দাও তোমার কি প্লাস 11 থাকে না, এই যে এটাকে 15 থেকে মাইনাস কত 4, তুমি যোগ বিয়োগ যা মন চাই করতে পারো, কোনো সমস্যা নাই, এই দুইটাকে আগে পরে যোগ বিয়োগ করে যা মন চাই করতে পারো, কিন্তু তোমাকে এই মধ্যম পদ বানাইতে হবে। 11 বানাইছো, এটাই করে ফেলো। 10p স্কয়ার জায়গায় 10p স্কয়ার বসলো, এই যে প্লাস 15, এই যে pq, এই যে প্লাস 15 pq লিখলাম, মাইনাস 4 লিখছো, তার সাথে pq আছে pq দিলাম, আর এই পাশে যা আছে তাই লিখলাম। এখন তোমার কি মধ্যপদ বিশ্লেষণ করা শেষ, তোমার কাজ হচ্ছে এখন জোড়ায় জোড়ায় ভাগ করে ফেলা। এই যে প্রথম একটা জোড়া নাও, পরে আরেকটা জোড়া, প্রথমে কোন জোড়া নিয়ে কাজ করবা প্রথম জোড়াটা নিয়ে কাজ করো। প্রথম জোড়া নিয়ে কাজ করলে কমন আছে কি দেখো তো, এইখানে 5 দিয়ে দেখো তো দুইটাকে ভাগ যায় না, তাই 5 কমন নিলাম, দুইটার ভিতরে পি আছে তাই পি কমন নিলাম। ঠিক আছে, এখন এই 5p দিয়ে এই প্রথমটাকে ভাগ করলে কয়টা থাকে 2p, তারপর আবার 5p দিয়ে পরেরটাকে ভাগ করলে কয়টা থাকে 3q। এইখানে দেখো লাস্টের অংশটা, এখন এইটুকু নিয়ে কাজ করবো আমরা। এই দুইটা থেকে কি কমন যায় 2, দেখো তো 2 কি উভয় পাশে ভাগ যায়, এই যে মাইনাস 2, দুইটারে কিউ আছে, দুইটার ভিতরে কিউ আছে, তার মানে কিউ দ্বারা উভয় পাশে দুইটাকে ভাগ যায় তাই কিউ নিলাম।
যেহেতু মাইনাস আছে সামনে, তাই মাঝখানের গুলো আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই 2q দিয়ে তুমি যদি এটাকে ভাগ দাও 4pq কে, কত থাকবে 2p। 2q দিয়ে তুমি যদি 6q স্কোয়ারকে ভাগ দাও প্লাস 3q থাকবে। প্লাস কেন থাকবে? কারণ মাঝখানে আমার একটা মাইনাস আছে, সেই কারণে ব্র্যাকেটের ভিতরের গুলা সাইন পরিবর্তন হয়ে যাবে। তোমার অঙ্ক কিন্তু প্রায় শেষ, এখন তোমার আবারও কমন নিবা। এই যে 2p প্লাস 3q একটা আছে, এই যে 2p প্লাস 3q একটা আছে, দুইটা থেকে একটা কয়টা হবে? এই যে একটা কমন, বাকি থাকে কে? এই যে 5p, এই যে 5p লিখলাম মাইনাস 2q, এই যে মাইনাস 2q, এটাই তোমার অ্যান্সার। পরবর্তীটাও একই রকম, খালি একটু তোমাকে মানে একটু ভাবার জন্য তোমাকে একটু পেস লাগাইছে, আর কিচ্ছু না। ধরো এই অঙ্কটা কি, এই দেখো তো এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এই দুটাকে আমি ধরে নিলাম, ধরি এক্স প্লাস ওয়াই এ, মানে তোমার অঙ্কটাকে ছোট করার জন্য। তারপর প্রদত্ত রাশিটা বসাই ফেলি। প্রদত্ত রাশি কি আছে? এই যে 2, এই যে বসাইলাম 2, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো? এ, এই যে এ দিলাম, উপরে আছে কত স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার, মাইনাস এই যে মাইনাস 3 জায়গায় 3 বসলো, এক্স প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো? এ, এই মাইনাস 2 আছে মাইনাস 2। এখন তুমি ওই যে মিডল টার্ম করে ফেলো, ঠিক আছে? এই যে এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 4। 4-এর কম্বিনেশন কত থাকে? 4। 4 1 গুণন 4 কত হয়? 2 দিয়ে ভাগ যায় 4 কে, 2 2 4, 3 দিয়ে ভাগ যায় না, 4 গুণন 1। এই দেখো আলটিমেটলি কি রিপিট হচ্ছে, আমি আর করবো না। এই দুইটাকে যেভাবে হোক এই দুইটা এখানকার কম্বিনেশন নিয়ে আমার কত বানাইতে হবে? -3 এ। দেখো তো 4 থেকে -4 কত? -4 প্লাস 1, আলটিমেটলি কত হয়? -3। তোমার টার্গেট কি? এইগুলা নিয়ে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যেটার সাথে যেটা মনে করো, যোগ বিয়োগ যেটার সাথে করে তোমাকে হচ্ছে মাঝখানের এই পদটা বানাইতে হবে। এখন আলটিমেটলি কাজ শেষ, পরে বসাই দাও। 2a স্কোয়ার হয়েছে -4, এই যে -4 এ লিখলা, প্লাস 1, 1 মানে কত? 1, এই যে এ বসাইলা, -2 আছে -2 বসাইলা। এখন তোমার কাজ কি? দুইটা ভাগ করা। এগুলো কিন্তু খুবই ইজি। এটা তোমার কখন ইজি লাগবে জানো? তুমি যখন অনেকবার করবা তখন, তার আগে কিন্তু লাগবে না। এই যে দুইটা ভাগ করে ফেললাম, এই দুইটা থেকে কমন যায় কত? 2a থাকে কত? এই দুইটাকে ভাগ করলে a-2, ভালো কথা। এই দুইটা থেকে কমন যায়? কিছুই কমন যায় না। কিছু কমন না যায় না মানে কত? 1 যায়, তাই +1 নিলাম, 1, আর যা আছে তাই ওইটাই থাকবে। এই 1 কেন নিলাম জানো বন্ধুরা? কারণ কি জানো? আমরা কমন নিব তাই সেই কারণে আমি 1 কমন নিলাম, মানে আরেকটা বানাই ফেললাম। এই দেখো, এই যে a-2, এটাও a-2 হয়ে গেল। সেই কারণে আমি এই যেটাকে একটা, এখানে কিন্তু কোনো কিছু কমন যায় না, কিন্তু মিলানোর জন্য তো আমি 1 নিলাম, 1 দিয়ে এই যে কমন নিয়ে নিলাম আর কি। 1 তো দুইটা কি ভাগ যায়, সেই কারণে দুইটা থেকে আমরা একটা লিখলাম। পরবর্তী থাকে কি? 2a, এই যে 2a প্লাস 1, 2a প্লাস 1। বুঝতে পেরেছো? দেখো এখন তুমি কি করেছো? তুমি, আমার অঙ্ক কিন্তু শেষ। এখন তুমি এই যে এখানকার এগুলা কি ধার করে আনছো না? এই যে এক্স প্লাস ওয়াই কে তুমি ধরেছো, এখন তুমি সেটাকে রিপ্লেস করে দাও। এর জায়গায়, এর জায়গায় এক্স প্লাস ওয়াই হবে, -2 আছে, এই যে -2। আবার এই যে 2, এই যে 2 লিখলাম, এ মানে কত? এই যে এক্স প্লাস ওয়াই, এই যে ওয়াই এক্স প্লাস ওয়াই দ্বারা রিপ্লেস করে দাও, +1 আছে, এই যে +1। এখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করো, হয়ে গেছে অঙ্ক। এইটুকু যা আছে তাই, এখানে যোগ বিয়োগ কিছু করার নাই। 2 এর সাথে x গুণ করলে কত হয়? 2x। 2 এর সাথে y গুণ করলে কত হয়? 2y। আর এই যে +1 আছে, +1, এটাই তোমার অ্যান্সার। পরবর্তী অঙ্কটাও সিমিলার ভাবে, পরবর্তী অঙ্কটা আমার মনে হয় না তোমাদের করে দেওয়া লাগবে, ঠিক আছে? একই রকম বন্ধুরা, এই অঙ্কটা আরো ইজি, এই অঙ্কটা আরো ইজি। কেন ইজি তোমাকে দেখাচ্ছি। এই অঙ্কটা কিছুই করা লাগবে না। অঙ্কটা করার জন্য আমি হুবহু এখানে বসাইলাম। এখন দেখো এই স্কোয়ার আছে, এই স্কোয়ার বসাইলাম, এইটুকু গুণ করবো আগে। এই এক্স, এই স্কোয়ার সাথে গুণ করলে কত হয়? এ স্কোয়ার এক্স। এই এক্স 1 এর সাথে গুণ করলে কত হয়? এক্স, এই প্লাস এ আছে প্লাস এ, এটুকু বুঝছি। এখন তোমার কাজ কি? জোড়ায় জোড়ায় ভাগ করা। এই যে একটা জোড়া বানালা, এই যে আরেকটা জোড়া বানালা। এইটার জোড়া থেকে কি ভাগ যায়? কমন যায় কি? এ এক্স কমন নিতে পারো। এই এ এক্স দিয়ে প্রথমটাকে ভাগ করলে থাকবে কত? এক্স। আবার এই এ এক্স দিয়ে এটাকে ভাগ করলে থাকবে কত? এ। লেখছো? এখন দেখতে পাচ্ছ এখানে কোনো কিছু দ্বারা ভাগ যায় না, কিন্তু মিলাইতে হবে, তাই আমি কি করলাম? এখানে 1 কমন নিলাম, কারণ 1 দিয়ে উভয় পাশে কি ভাগ যায়।
এই যে একটাকে এক দিয়ে কমন নিয়ে এটাকে ব্র্যাকেটে ফেলাই দিলাম এক্স প্লাস এ। বুঝতে পারছি? শেষ। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ কি? এই যে মিলানো এক্স প্লাস এ দুইটা থেকে একটা থাকে কত? এই যে এ এক্স এই যে প্লাস ওয়ান, এটাই তোমার অ্যান্সার। পরবর্তী অঙ্কটাও সেম। পরবর্তী অঙ্কটা তোমাকে বাসার প্র্যাকটিসের জন্য আমি দিব, এটা করে দেবো না একই রকম। এটাও তোমাকে বলে দিচ্ছি, এই 15 আর 12 গুণ করলে কত হয়? 15 আর 12 গুণ করলে আমার 180 হয়। এই যে 15 গুণন 12 আলটিমেটলি কত হয়? 180। 180 গুণনীয়কগুলো বের করবা। আমি বলে দিচ্ছি কি কি হবে। 1 গুণন 180 হবে, 1 দিয়ে 180 কে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও যাবে, 9 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, 12 দিয়েও 180 কে ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে। যেগুলো লিখলা, লেখার পরে এখান থেকে কম্বিনেশন করে ওই যেভাবে করে এই যে -11 এই বানাইতে হবে। করলে তুমি অঙ্ক করে ফেলবা। এটা তোমার বাসার কাজ দিলাম। না পারলে আমাকে কমেন্টে বলো, আমি করে দেবো। আশা করি বন্ধু তোমাদের ডাউট থাকার কথা না, কারণ আমি তোমাদের করতে দিলাম কেন জানো? করতে দিলাম এই কারণে, তুমি করলে তোমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে। বুঝতে পেরেছো? সেই কারণে একই রকম একই রকম নিয়ম, তুমি চেষ্টা করো, হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীটা দেখি 44 নম্বর অঙ্কটা। এখন লাস্ট অঙ্ক এটা, তাই না? এই অঙ্কটাই দেখতে পাচ্ছি কি, আমার অঙ্কটা হুবহু এখানে নামা উঠাইলাম সমাধান করার জন্য। এখন দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমার মোটামুটি আমার একটা সূত্র পড়েই আছে, এ কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এই দেখো 4 নাম্বার, এই সূত্রটা পড়েই আছে। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব, এ দেখো এ কিউব কিন্তু এখানে আছে, -3a² বি, এই যে -3a² বি প্লাস 3ab², এই যে প্লাস 3ab² মাইনাস বি কিউব, এখানে আছে কত? -2b কিউব। এই যে 2 হচ্ছে একটু ঝামেলাটা বাড়াইছে, তাছাড়া কিন্তু তোমার কিন্তু অলরেডি সূত্র পড়ে আছে। তাহলে এটাকে কিছু একটা করা লাগবে, এটাকে কিছু একটা করব। এইটুকু হুবহু যা আছে বসাও। এই যে -2b³ মানে -2b³ মানে কি? -2টা b³ আছে মাইনাস, এই যে এটাকে আলাদা আলাদা ভেঙে ভেঙে লিখলাম। কেন লিখলাম? সূত্র মিলানোর জন্য। দেখো তো এখন তোমার সূত্র মিলেনি কিনা? এই যে এই পর্যন্ত একটা সূত্র হয় কিনা? এই যে a - b হোল কিউবের সূত্র, এই যেটা হয়। তাহলে কি এইটা সমান সমান তুমি লিখতে পারো না? a - b হোল কিউব, এই যে লিখলাম a - b হোল কিউব। আর আলটিমেটলি থাকে কত? একটা -b³, এই যে -b³ দিলাম। বুঝতে পেরেছো? শেষ। এখন তোমার কাজ কি? আবারও খেয়াল করে দেখবা, এখানে কিন্তু আবারও একটা জিনিস দিয়ে লক্ষ্য করো, a³ - b³ সূত্র পড়ে আছে। এইটুকু ধরে নাও a, আর এটা তো b আছে, এটাকে b ধরলাম। তাহলে কি এখানে আবারও সূত্র পড়তেছে না বন্ধুরা? তাহলে আবারও সূত্র ফেলো, মানে তোমার চিন্তার পরিধি বাড়াও। এভাবে চিন্তা করতে হয় কতভাবে, দেখছো? এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে ধরো a ধরলাম, মাইনাস এই যে b কে তো b ধরবা, যা আছে তাই। এখন সূত্র নিতে কোন সূত্র বলবে? মাইনাস আছে যেহেতু, এই যে মাইনাসের সূত্রটা বলবে, এইটা সূত্র নিতে বসাই দাও। ব্র্যাকেট এ, এই যে ব্র্যাকেট এ, এ মানে কে? এ মানে হচ্ছে a - b, এই যে - b বসাইলাম, মাইনাস বি, এই যে -b মানে তো b, এই যে -b, এটুকু বুঝছো? তারপরে ইনটু ব্র্যাকেট a², এই যে ব্র্যাকেট a মানে কত? a - b², যেহেতু মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে আমি সেই সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলাম, প্লাস এই যে প্লাস কত আছে? এ মানে কি? আগে এ লেখো, এ মানে কত? a - b লিখলা, ইনটু কত আছে? বি মানে কত? এই যে বি বসাই দিলাম, তারপরে প্লাস বি² মানে কত? এই যে প্লাস b² বসাই দাও। এখন তোমার কি? ব্র্যাকেট উঠানো, আর কোনো কাজ নাই। দেখি এখন দেখো এইটুকু যা আছে তাই, এখানে কি এ আর বি - বি একটা, এই যে -b একটা, তাহলে কয়টা বি মাইনাস? দুইটা বি, এই যেটাকে লিখলাম দুইটা বি, a - 2b। এইখানে দেখো আবারও কিন্তু a - b হোল স্কয়ারের সূত্র পড়ে আছে, এই যেটুকু a - b হোল স্কয়ারের সূত্র। a - b হোল স্কয়ারের সূত্র কোনটা? এই যেটা a² - 2ab প্লাস b²। এটাই তুমি এইটুকুর জন্য এইটা লেখো, লিখছো। এখন এই যে বি এটার সাথে গুণ করো, এর সাথে বি গুণ আছে, কি হয়? ab, বি এর আগে আছে প্লাস, এই বি এর আগে আছে মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে কত হয়? মাইনাস। এই বি আর এই বি গুণ করলে কত হয়? b², আর এই b² আছে, এই b² জায়গায় b² বসাও। ঠিক আছে, এটুকু কোনো ক্যালকুলেশন নাই, যা আছে তাই বসালা। এখন দেখি a² জায়গায় a² বসলো। এখন দেখি দুইটা এবি আছে মাইনাস, দুইটা এবি মাইনাস আছে, আর প্লাস আছে একটা এবি, এই দুইটা যোগ বিয়োগ করলে কত হয়?
মাইনাস এবি। আর এই দেখো, এই যে একটা মাইনাস বি স্কোয়ার আর এটা প্লাস বি স্কোয়ার, যেটা কি ভ্যানিশ হয়ে যায় না, মানে কাটাকাটি যায় না। একটা মাইনাস বি একটা প্লাস বি, কাটা থাকে কয়টা, এই যেটা এ বি স্কোয়ার এখানে বসলো, এটাই তোমার অ্যান্সার। বন্ধুরা আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো তোমাদের বোঝানোর জন্য। আমি জানি না তোমাদের কতটুকু বুঝাইতে পারলাম। এই অঙ্কগুলো কিন্তু একদিন হবে না, তোমাদের সূত্র আনতে হবে এবং এই অঙ্কগুলো দেখে দেখে হলো 4 থেকে 5 বার করতে হবে। হবে ইনশাল্লাহ, তুমি ট্রাই করো, ইনশাল্লাহ তোমারও হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।